হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে থাকছে আলু ভাজি। আলু কেটে নিলাম প্রথমে, তারপরে যে তেল গরম করে পেঁয়াজ বেশি করে কাঁচামরিচ দিয়ে একটু হালকা ভাজতেছি। হালকা একটু ভাজা হয়ে গেলে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আলুগুলোও দিয়ে দিলাম। আলু কেটে 2-3 বার ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি। সেই পরিষ্কার পানির থেকে আমি কড়াইতে উঠাই দিলাম। আলুর গায়ে যতটুকু পানি ছিল ওই পানিতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখন একটু পুরান আলু, ওই পানিটা গায়ে থাকলে আর কি সিদ্ধ হবে। ছাঁকনিতে নিলে ওটা তো শুকায় যাবে, এভাবে একটু সমস্যা হয়, সিদ্ধ হতে চায় না। এখন এভাবে নাড়ে ছেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখি প্রায় 5-6 মিনিটের মতো। এরপর আবারও সুন্দরভাবে ভালোভাবে নাড়তে হবে। আলু ভাজি কিন্তু একটু বেশি বেশি লাড়লে একটু টেস্টটা ভালো আসে। নাড়াচাড়া করলে মশলাগুলো, কাঁচামরিচের যে ঝাল সেটা আলুর সাথে মিশে সুন্দর হয়। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমার আলু ভাজি প্রায় হয়ে গেছে। আজকে আলু ভাজি আর সকালে রুটি নাস্তা বানাইলাম, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। এখন আমার আলু ভাজি প্রায় সুন্দরভাবে হয়ে গেছে। এখন নামায় নিব। নামায় একটা বাটিতে তুলে নিছি। এখন আমি সকালের জন্য নাস্তার জন্য আলু ভাজি হয়ে গেছে। আমি এখন রুটি ভাজা নেব। একটা ডিম ভাজা নিয়ে আগে একটা ডিম হাফ বয়েল করে আলু ভাজির সাথে একটা প্লেটে নিয়ে নিতেছি। ডিমটাও হয়ে গেছে। এখন রুটিগুলো ভাজা নিব। রুটিগুলো আগে বানায় রাখছিলাম সকালে, যেহেতু সব কিছু সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। এখন ভাবছি যে আজকে সময় আছে, এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে কী নাস্তা বানাইলাম, কী খাইলাম আমরা। আরেকটা রুটি ভাজবো। এক এক করে সবগুলা রুটি ভাজা নেওয়া হয়ে গেছে আমার।
যে সকালের নাস্তা রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।